আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1447 হিজরি সনের 9 নম্বর মাস রমাদান মাস। রমাদান মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই জবান খুলে আওয়াজ করে কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমরা আলোচনা শুনবো একটা বিষয়ে। বিষয়টা হচ্ছে এই যে রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন। রমজান মাসে রাহমাতুল লিল আলামিন কি আমলগুলো করতেন, এই বিষয়ে আজকে আলোচনা করব। এই বিষয়টাই একটা বিষয়। প্রিয় হাজরিন, এই রমাদান মাস হচ্ছে মাসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। এই রমাদান মাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। অন্য একটা মাসও কুরআনুল কারীমের মধ্যে নাই, শুধু রমাদান মাসের কথা আছে। কিভাবে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওই যে রমাদান মাস, ওই রমাদান মাসে আমি রব কুরআন নাযিল করেছি। কুরআন নাযিল করেছি এই রমাদান মাসে। এই রমাদান মাসের কথা আছে। তো ওই রমাদান মাস এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। যদি কোনো মানুষ রমাদান মাসের রোজাগুলো রাখে, তারাবির নামাজ পড়ে, অনর্থক কথাবার্তা না বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলো পুড়ে ছারখার করে দিবেন। কেমনে দিবেন? তো দেখবেন, যদি লাকড়ি এক জায়গায় জমা করা হয়, লাকড়ি জমা করার পরে যদি এখন আগুন ধরিয়ে দেওয়া হয়, আগুন ধরিয়ে দেওয়ার পরে ওই আগুন যেমনি ভাবে লাকড়িগুলোকে পুড়ে ছারখার করে দেয়, ছাই বানিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে রমাদান মাসে যদি আল্লাহর হুকুম পালন করে, আল্লাহ বলেন আমি তার গুনাহগুলোকে পুড়ে ছারখার করে দিব। এই জন্য আমি রমাদান মাসের নামটা রাখছি রমাদান। আর এই মাসে আমি কুরআনও নাযিল করেছি। এই রমাদান মাসে রাহমাতুল লিল আলামিন যে আমলগুলো করতেন, এই আমলগুলোর কথা আজকে আমরা শুনবো। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এই আমলগুলো শুনলে হবে না, আমলও করবেন ইনশাআল্লাহ। 12টা আমলের কথা বলবো আজকে। 1 নাম্বার আসেন। 1 নাম্বার আমল করতেন, তিনি দিনের বেলায় রোজা রাখতেন। দিনের বেলায় যে তিনি রোজা রাখতেন, এই ব্যাপারে হাদিস বুখারী শরীফের হাদিস 38 নম্বর হাদিস,
ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি রমাদান মাসে সওয়াবের আশায় ঈমানের সহিত রমাদান মাসে রোজাগুলো রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে। তাহলে আল্লাহ রাসূল রমাদান মাসে রোজা রাখতেন। এই রোজার ব্যাপারে আরো বলে, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য রমাদান মাসে রোজাগুলো রাখে, বা'দাল্লাহু ওয়াজআহু আনিন নার, তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে 70 খরিফা 70 বছরের রাস্তা আল্লাহ দূরত্ব সৃষ্টি করে দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 70 বছরের রাস্তা আল্লাহ দূরত্ব সৃষ্টি করে দিবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই রমাদান মাসটা কিন্তু কষ্টের মাস। এই রমাদান মাসে রোজাগুলো খুব দামি রোজাগুলো, এই রোজাগুলো নষ্ট করবা না। এই ব্যাপারে হাদিস বুখারী শরীফের 1894 নম্বর হাদিস। এই ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, রোজার ব্যাপারে বলেন, আসসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। দেখবেন মানুষ যখন ঝগড়া করে মারামারি করে তখন কিন্তু ঢাল নিয়ে যায় নিজেকে সেফ করার জন্য। ঠিক তেমনি ভাবে সমস্ত ঝামেলার মধ্যেও দুদকের আগুনকে হেফাজত করে ঢাল হিসাবে রোজা হেফাজত করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য রোজাগুলোকে তোমরা নষ্ট করবা না। নষ্ট কিভাবে হয়? ওই ঢালটাকে তোমরা ছিদ্র করবা না। কেমনে ছিদ্র হয়ে যায়? যখন তুমি কথা বলো, মিথ্যা কথা বলবা না। পারবেন তো? মিথ্যা কথা বলবা না। এমনকি অশ্লীল অশালীন বেহায়াপনা কথা বন্ধ করে দিবে। অশ্লীল কথা বলবেন না, মানুষ কষ্ট পায় এমন কাজও করবেন না। অশ্লীল কথা বলবেন। আর যদি তোমার সাথে কেউ ঝগড়া করতে চায়, পায়ে পড়ে ঝগড়া করে, তখন তুমি বলবা আমি রোজা রাখছি। একবার নয়, দুইবার নয়, কয়েকবার বলবা আমি রোজাদার, আমি ঝগড়া করব না। কেমনে দেখেন শিখাই দিয়েছেন আল্লাহ। সূরা মরিয়মের 26 নম্বর আয়াতে বলেন, মরিয়মকে যখন বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়েছিল, বাচ্চা কেন হয়েছে, তখন আল্লাহ বলেন, ফাকুলি ইন্নী নাযারতু লিরহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ও আমার বান্ধী মরিয়ম, তোমাকে যখন প্রশ্ন করে তখন তুমি বলো আমি রোজা রাখছি। দয়াময় রহমান এর জন্য আমি রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না। ঠিক তেমনি ভাবে আপনার সাথে যদি কেউ ঝগড়া করে তখন আপনি বলেন আমি রোজা রাখছি দয়াময় রহমানের জন্য, আজকে আমি ঝগড়া। এইগুলো যদি করো তাহলে এই রোজাটা যদি
ছিদ্র হয়ে যাবে, আর ছিদ্র হয়ে গেলে রোজাটা তোমাকে নষ্ট হয়ে যাবে, ঢাল হিসাবে আর ব্যবহার করা যাবে। এরপরে বলেন, ও জানো, ও আমার প্রিয় বান্ধারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রোজাদারের মুখের গন্ধ আমি রবের কাছে মেশকে আম্বরের চেয়েও অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলি। রোজা দেখছো, এই যে তোমরা রোজা রাখছো না, এই রোজা হচ্ছে আমার, as-sawmu li wa ana ajzi bi, রোজাটা আমার জন্য রাখছো আর এর প্রতিদান আমি নিজে দেব, আমি নিজে তার হয়ে যাব। সুবহানাল্লাহ বলে, আমি নিজে তার হয়ে যাব। এক নম্বর কি আমল পাইলাম? রমাদান মাসে রোজাগুলো রাখা। এরভাবে আমল 12টা আমলের কথা বলবো। দ্বিতীয় নাম্বার আমল আসে। দ্বিতীয় নাম্বার, রাহমাতুল লিল আলামিন আমল করতেন, এই ব্যাপারে হাদিস আসছে বুখারী শরীফের 37 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা, যদি কোনো ব্যক্তি রমাদান মাসের রাত্রে তারাবির নামাজগুলো পড়ে ঈমানের সহিত সওয়াবের আশায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ আমি মাফ করে দেব। তারাবির নামাজ যদি আমরা পড়ি। এখন আসুন, ওই তারাবির নামাজ নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ পড়ে 8 রাকাত, কেউ 20 রাকাত। ওই ইখতিলাফের মধ্যে আমি যাব না, শুধু আমি ফজিলত গুলো বলব। কারণ অনেকেই ইখতিলাফি বললে কষ্ট পাবে। তো দেখেন, 20 রাকাতের কমে নামাজ নাই, এটা হাদিস দ্বারা প্রমাণ। যাই হোক, কেউ যদি 8 রাকাত পরে চলে যান, এটা আপনার ইখতিয়ার, আপনি চলে যাইতে পারেন। 8 রাকাত পরে যদি আপনি চলে যান, যাইতে পারেন, এটা আপনার ইখতিয়ার আছে। তবে আপনি ওই নামাজে যে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন এই 20 রাকাতের মধ্যে কোরআনুল খতম করা হয়, এই খতম থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলেন। এবং বেতরের নামাজটা আপনি জামাতের সাথে পড়তে পারলেন। দেখুন, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা কি পরিমাণ ফজিলত নামাজের মধ্যে, এই ব্যাপারে একটি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য মাসে নামাজের মধ্যে একটা হরফ পড়ে বা শুনে, একটা হরফ পড়া এবং শোনার কারণে 100 নেকি লেখা হয়। আর যদি রমাদান মাসে পড়ে এবং শুনে, তো এই 100টা 70 গুণ বৃদ্ধি হয়ে যাবে। তাহলে একটা হরফ পড়লে কয়টা নেকি পাবেন? রমাদান মাসে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে একটা হরফ পড়ে এবং শুনে, তার 7000 নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে আপনি এতে থেকে বঞ্চিত হয়ে গেলেন। যাই হোক, এই ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা আসছে বুখারী শরীফের 2010 নম্বর হাদিস। তিনি মসজিদে নববীতে গেলেন, গিয়া দেখলেন এই জায়গায় কিছু মানুষ ওই জায়গায় চতুর্দিকে নামাজ পড়ছে। তাদের সবাইকে এক জায়গায় জড়ো করে একজন ইমামের পিছনে দিয়া 20 রাকাত নামাজ পড়াইছে, নিজেও পড়ছেন। ইমাম উমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে, তো আমরা বড় সাহাবী হয়ে যাই। উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর নবী হইতো। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
দুই নাম্বার আমল কি পাইলাম? দুই নাম্বার আমল পাইলাম রাতের বেলায় তারাবির নামাজ পড়া। তিন নাম্বার আসলে তিন নাম্বার যে আমলটা বলবো, এই আমলটা বুখারী শরীফের 5টা জায়গার মধ্যে আসছে। সুবহানাল্লাহ বলে 5 জায়গার মধ্যে আসছে। একটা কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেন, ওই কথাটা বেশি দামি হয়ে যায় না? এই বুখারী শরীফের 5 জায়গার মধ্যে আসছে, মুসলিম শরীফেও আসছে। বুখারী শরীফের 6 নাম্বার হাদিস, বুখারী শরীফের 1902 নাম্বার হাদিস, বুখারী শরীফের 3220 নাম্বার হাদিস, বুখারী শরীফের 3554 নাম্বার হাদিস, বুখারী শরীফের 4997 নাম্বার হাদিস। এই যে 5টা জায়গায় আসছে। আবার মুসলিম শরীফে আসছে 5903 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাস আসলে কোরআন তেলাওয়াত বৃদ্ধি করে দিতে, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে। তো কেমনে বাড়াতেন? প্রত্যেক রাতে, ওই রমাদান মাসের প্রত্যেক রাতে জিবরাইল আমিন আসতেন। জিবরাইল আমিন আসার পরে জিবরাইল আমিনকে শোনাইতেন, আর জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে শোনাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তেলাওয়াত কি পরিমাণ আমল করতেন। তো দেখেন, ওই যে আমল কোরআনের তেলাওয়াত বাড়িয়ে দিতেন, আর আমরা কোরআনের তেলাওয়াত কমিয়ে দিয়ে ব্যবসার মধ্যে সময় বৃদ্ধি করে দিচ্ছি। ঠিক না বেশি? আমরা যদি বলি, আমরা যদি আমল করি যে আজকে বিবির কাছে গিয়া বলি সূরা ফাতিহাটা তুমি বলো আমি বলি, এই যে সুন্নত একটা আদায় হয়। বিশেষ করে আমরা যদি এই জুমার নামাজটা, জোহরের নামাজটা মসজিদে মসজিদে পড়ি, পড়ার পরে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত শুনে যাই, হয়ে গেল না? তো দেখেন, কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি এবং পরিবারকেও বিচ্ছিন্ন রাখছি। কিভাবে রাখছি এটা আজকে বলবো না। কোরআনের তেলাওয়াত আমাদের মাঝে নাই, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই রমাদান মাসে, আগে আছে সাহাবায়ে কেরাম ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা কল্যাণের প্রতিযোগিতা করো। সূরা বাকারার 148 নম্বর আয়াতে বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা হইতো কে কি পরিমাণ কোরআন খতম দিতে পারে। সুবহানাল্লাহ। আর আমরা কে কি পরিমাণ মাল শিফট করতে পারি, কিভাবে প্রোডাক্ট বাড়াইতে পারে, এই চিন্তা। আর সাহাবায়ে কেরাম না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, যদি তোমরা আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো তাহলে খাঁটি ঈমানদার হইতে পারবা। ঠিক না? দেখেন, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমাদান মাসে ৬২টা কোরআন খতম দিতেন। আমরা ৬২টা পৃষ্ঠাই পড়তে পারি না, আমাদের এত ব্যস্ত। দেখেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি রমাদান মাসে ৬০টা কোরআন খতম দিতেন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি কোরআন এল কারীমের তেলাওয়াত নিজে করতেন, পরিবারকে বাধ্য করতেন, বাচ্চাদেরকে বাধ্য করতেন কোরআন তেলাওয়াত। দেখেন, যে জায়গায় কোরআন তেলাওয়াত হয়, এবার হাদিসটা আমি বারবার বলি, এই জায়গায় কোরআন তেলাওয়াত শুধু আমরা শুনি তা না, স্বয়ং আল্লাহ কোরআন তেলাওয়াত শুনেন, বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে হাদিস বুখারী শরীফের 4960 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডাক দিলেন, হে বন্ধু, এ আমার প্যারে হাবিব, তুমি এদিকে আসো, শুনো, ওই যে তোমার প্রিয় সাহাবা উবাই ইবনে কাব যাচ্ছে, তুমি তার কোরআন তেলাওয়াত শুনো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ও উবাই ইবনে কাব, এদিকে আসো, তুমি কোরআন তেলাওয়াত করো,
আমি শুনবো। উবাই ইবনে কাব বলেন, ওগো আল্লাহ রাসূল, আপনি কি বলেন? আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করব। স্বয়ং আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আপনার কাছে কোরআন তেলাওয়াত নিয়ে আসে, আর আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করবো, দেখেন এত বড় হিম্মত সাহস আমার পাইনি। আল্লাহ রাসূল বলেন, ও উবাই ইবনে কাব, তুমি যে কোরআন তেলাওয়াত করবা এটা আমার কথা নয়, এটা আমার রবের কথা। উবাই ইবনে কাব চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, আমার রব যে আমাকে কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, রব কি আমার নাম নিয়েছেন? আল্লাহু সাম্মানি, আমার রব কি আমার নাম ধরে বলেছেন? আল্লাহ রাসূল বলেন, নাম, তোমার নাম ধরে বলেছেন, শুধু নাম ধরে বলেছেন। আল্লাহু সাম্মাকা, যে উবাই ইবনে কাবকে বলো কোরআন তেলাওয়াত করতে, তুমি নবীও শুনো, আমি রবও উবাই ইবনে কাবের কোরআন তেলাওয়াত শুনবো। তো কোন সূরা পড়বা এটাও আমার রব সিলেক্ট করে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এটাও বলে দিয়েছে। তো সূরা 114 সূরার মধ্যে সূরা বাইয়িনা একটা সূরা আছে, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন এবং হাদিসের তেলাওয়াত করা হয়, সূরা আরাফের 204 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে তোমরা ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো, আনসিতু, তাহলে আমি রব লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত আমি ঢেলে দেব। তাহলে কোরআন তেলাওয়াত করতেন, এই ব্যাপারে আরো কথা ছিল, এদিকে যাবেন। 4 নম্বরে আসে, 4 নম্বর আমল কি করতেন রমাদান মাসে? ওই হাদিসগুলোর মধ্যে আসে, তো তিনি ওই রমাদান মাসে প্রত্যেক দিন প্রবাহিত বাতাসের ন্যায় দান করতেন। সুবহানাল্লাহ বলেন, প্রবাহিত বাতাসের ন্যায় তিনি দান করতেন। দানের হাত এত বেড়ে যাইত, দানের হাত তিনি গেলে দান করতেন প্রবাহিত বাতাসের ন্যায়। কি পরিমাণ দান করতেন আল্লাহ! দানের ব্যাপারে আমরা খুব কার্পণ্য করি, মনে করি দান করলেই শেষ। আল্লাহ বলেন, না, তুমি যদি দান করো আল্লাহ রাস্তায়, আমি আল্লাহ তোমার দানকে বৃদ্ধি করে দেব। কেমন দান করবেন? তো দেখেন, যেহেতু রমাদান মাস আমাদের, রমজান মাসের ব্যাপারে কিছু কথা বলি, কিভাবে দান করবেন। তো এই ব্যাপারে একটি হাদিস, ওই হাদিসটা হচ্ছে মেশকাত শরীফের 1965 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে অনেক কিছু কথার সামনে আছে, মাঝখান থেকে বলছি কথাগুলো, যে মান আফতারা ফি সাইমান, যদি কোনো ব্যক্তি, একজন রোজাদারকে, যদি কোনো ব্যক্তি আমার এক বন্ধু, রোজাদার বন্ধুকে ইফতার করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইফতার করালে আমি আল্লাহ তাকে 3টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার দেব? 1 নাম্বার পুরস্কার হচ্ছে তার যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি রব মাফ করে দেব। 2 নাম্বার হচ্ছে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না এরকম হেফাজত আমি রব করব। 3 নাম্বার পুরস্কার হচ্ছে রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। দেখেন, আপনি যদি রোজা রাখছেন, এইটা শিওর দিতে পারবেন যে আমার রোজাটা কবুল হয়েছে, কিন্তু একজনকে ইফতার করাইলে হাদিসের অনুযায়ী বোঝা যায় সেই পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। এই মসজিদে আমরা তো ইফতারের ব্যবস্থা 2 দিন চলে গেছে, আর মাত্র 28 বা 27 দিন পাবেন। ওই 27 দিনে আপনি একজনে যদি ইচ্ছা করেন যে আমি 3000 টাকা দিব, আপনি এই 3000 টাকা দিয়ে 50 জন রোজাদারের সওয়াব আপনি পাইবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 50 জন রোজাদারের সওয়াব পাইবেন।
এই ব্যবস্থাটা আমাদের এই মসজিদে চালু করা হয়েছে। আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি শরীর থাকতে চান, 3,000 টাকা দিতে হবে। কেউ 3,000 টাকা বেশিও দিতে পারে, আবার কমও দিতে পারে, 100 টাকা দিয়েও শরীর থাকতে পারে, ঠিক না? ঠিক। তাহলে আমাদের এই ব্যবস্থা আসতে চালু আছে। নামাজের পরে আপনারা শরীর থাকবেন ইনশাআল্লাহ। এই ব্যাপারে দেখেন 3,000 টাকা যদি খরচ হয়, এই মাসে প্রায় 90,000 টাকা খরচ। দেখতে অনেক মোটা না, আল্লাহর বান্দাদের কাছে এটা কিচ্ছু না। আল্লাহর বান্দার কাছে, আল্লাহর যে নেক বান্দা আছে, এটা কিচ্ছু না, 1 লাখ দিতে পারে। এখন আসুন তাহলে এটা কি গেল ইফতারের ব্যাপার, এখন আসুন খানা খাওয়ার ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে খানা খাওয়ায়, তার 2টা পুরস্কার। 2টা পুরস্কার কি? যে 1 নম্বর পুরস্কার হচ্ছে জাহান্নামের খাতা থেকে তার নামটা কেটে জান্নাতের খাতার মধ্যে উঠিয়ে দেওয়া হবে। কাল কিয়ামতের মাঠে যেদিন পানি পানি করে চিৎকার করিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের পানি পান করাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। কেন? যে আমার রোজাদারকে তুমি পেট ভরে খানা খাওয়াইছো। খানা খাওয়ার ব্যাপারে একটা হাদিস আমি বলি, আর একটা শানে নজুল। এই আয়াতটা আপনাদের সামনে পেশ করি। ওই আয়াতটা আসছে, হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 4,889 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আর আয়াতটা হচ্ছে সূরা হাশরের 9 নম্বর আয়াত। এই আয়াতটা আল্লাহ এই কারণে নাযিল করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবাদেরকে নিয়ে এইভাবে বয়ান দিচ্ছেন। আজকে যেভাবে আমি বয়ান দিচ্ছি সেইভাবে বয়ান দিচ্ছি। বয়ান দেওয়ার পরে একজন মুহাজির সাহাবা এসে বললেন, আল্লাহ রাসূল, আমি অনেক দূর থেকে আসছি, মক্কা থেকে আসছি, আমার পেটে খিদা লাগছে। সুবহানাল্লাহ। খিদা লাগছে, এখন থেকে কিছু ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল কি করলেন? বাসায় লোক পাঠালেন, যে বাসায় মেহমানদারি করবে, কিন্তু খাবার নাই। সুবহানাল্লাহ বলে। এটার নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আর আমাদের বড়ে অনেক খাবার, রাহমাতুল লিল আলামিন কিচ্ছু নাই। পরে তিনি হাত ধরে টান দিয়ে বললেন যে এই মেহমানকে আজকে কে মেহমানদারি করবে? একজন সাহাবা, নাম আসছে তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন আমি মেহমানদারি করব। বাসায় কিন্তু বলে নাই যে আমি নিয়ে আসবো। বাসায় নিয়ে যাওয়ার পরে বিবিকে বলছে যে দেখো বিবি, আজকে আল্লাহ রাসূলের কাছ থেকে একজন মেহমান নিয়ে আসছে। তখন বিবি বলে, দেখেন আপনি যে মেহমান নিয়ে আসছেন ভালো কথা, কিন্তু আমার বাসায় যে খাবার আছে শুধুমাত্র আমার 2 ছেলে খাইতে পারবো, আমরাও খাইতে পারবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার 2 ছেলে খাবার খাইতে পারবে, আর আমাদের খাবার নাই। আমার 2 ছেলের খাবারের দরকার নেই। আমার এই 2 ছেলেকে খাবার যখন চাবে তখন তুমি ঘুম পাড়ায়, আর ওই খাবারটা তুমি মেহমানকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন, মেহমানের সাথে তো মেজবান খাওয়া এটা সুন্নাত। তাতে আমি যখন খাবার দিব, আপনি বাতিটা নিভিয়ে দিবেন। নিভিয়ে দিলে আপনার সাথে যে একটা প্লেট থাকবে, হাতটা এইভাবে নিবেন, অন্ধকারে যাতে বোঝা যায় যে আপনি খানা খাইছেন। তিনি এইভাবে দিলেন, খানা খাইলেন। মেহমান খানা খাওয়ার পরে আরামসে একটা ঘুম দিল। আর এই বিবির তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিবারে খানা না খেয়ে ক্ষুধার জ্বালায় এপার করে ওপার করে এইভাবে চলছে। আর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। সকালবেলায় যখন রাহমাতুল লিল আলামিনের
দরবারে যায় এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসেন আর বলেন, তালহা তুমি আসো, আমার কাছে আসো। তোমার কর্মকাণ্ড দেখে রবেও হাসেন এবং আসমানের যত ফেরেশতা আছে সবাই হাসে। এবং তোমার জন্য আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হইয়া সূরা হাসরের ওই 9 নাম্বার আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, যে আনসার হলো এমন সাহাবা নিজের অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও মুহাজির সাহাবীদেরকে প্রাধান্য দিয়েছেন। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো আমার সাহাবায়ে কেরামের মতো করে। এখন যদি আমরা বলি না, এই যে রমজান মাসে হাফেজ সাহেবরা আসছে, অনেক গ্যাস নেই, আরে আল্লাহর বান্দা, এটা তো বছরে একবার এরা আসছে, এরা আল্লাহর মেহমান, এরা মুহাজির আর আমরা আনসার, ঠিক না বেঠি? এখানে অনেক দিন ফাঁকা আছে, আপনারা যোগাযোগ করে এই ফাঁকা গুলো পূরণ করে নেবেন, এটা আমার দাবি, ঠিক না বেঠি? তাহলে আপনারা এই সব পেয়ে যাবেন। সব কিরকম পাইবেন? জীবন এই অফার কি অন্য মাসে পাবেন? অন্য মাসের থেকেই তো আমাদেরকে ডাক দিয়ে খাওয়া, কিন্তু এই রমজান মাসে কষ্টের মাসে কষ্ট করলে এই সব। 3 নাম্বার আমল কি? 4 নাম্বার আমল দান করা। 5 নাম্বার আমল হচ্ছে কান্নাকাটি করা, গুনাহগারি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করে এমন কান্নাকাটি করতেন, এই ব্যাপারে সূরা তাওবার 82 নম্বর আয়াতে আসছে, আল-ইয়াযআকু কালিলাও ওয়াল-ইয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কাঁদো আর কম কম হাসো। রমাদান মাসে যদি তুমি গুনাহ মাফ না করাইতে পারো, তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, এই জমিনের উপরে আসমানের নিচে ধূলিসাৎ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, এর খবর আমি রাখবো না, আল্লাহ রাসূল বলেন। 5 নাম্বার। 6 নাম্বার আমল কি? 6 নাম্বার আমল হচ্ছে সেহরি খাওয়া। তো সেহরি খাওয়ার ব্যাপারে হাদিস বলি, একটা হাদিস করে বলে শেষ করে দিই। সেহরি খাওয়ার ব্যাপারে একটা হাদিস, এই ব্যাপারে হাদিস হচ্ছে বুখারী শরীফের 1923 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তাসাহহারু, তোমরা সেহরি খাও, কেন না ইন্না বিস-সাউরি বারাকাহ, সেহরির মধ্যে আমি আল্লাহ বরকত ঢেলে দিয়েছি। সেহরি খাও, যদি তোমরা একটা খেজুর খাও, একটা দুইটা খেজুর খাও, দেখবো যে তোমার সারা দিন ক্ষুধা লাগবে না, আমি আল্লাহ বরকত ঢেলে দিয়েছি। সেহরি খাও, সেহরি খাওয়ার সময় এবং 4 রাকাত নামাজও বলেন সুবহানাল্লাহ। এর কয় নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে ইতিকাফ। ইতিকাফের আলোচনা আগামী জুমায় আসবে, এই জন্য এটা করলাম। 8 নাম্বার হচ্ছে ইফতার। ইফতারের ব্যাপারে একটি হাদিস তিরমিজি শরীফের 766 নাম্বার 766 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে রোজাদারদের জন্য, এই উম্মতের জন্য 2টা খুশির সংবাদ আছে। কয়টা খুশির সংবাদ? একটা হচ্ছে ইফতারের সময়। ইফতারের সময় আল্লাহ সবাইকে আমভাবে মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। তো এই রোজার ইফতার যদি আপনি পড়ান, আপনাকে তো আল্লাহ মাফ করে দেন। আরেকটা খুশির সংবাদ হচ্ছে, যখন এই বান্দারা জান্নাতে যাবে, আল্লাহ সর্বপ্রথম সাক্ষাৎ করবেন, আর সাক্ষাৎ করার সময় সালাম দিয়া বলবেন, এটা এই আয়াতটা আসছে যে সালামটা দিবেন সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ বলবেন দয়াময় রবের পক্ষ থেকে তোমাদেরকে আমি সালাম দিলাম। এটা হচ্ছে এই উম্মতের যেটা খুশির সংবাদ। এই জন্য রোজাদারের ইফতারের সময় দোয়া কবুল হয়। 3 ব্যক্তির দোয়া আল্লাহ আরশের পর্দা থাকে না, 3 ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এক ব্যক্তি রোজাদার, আরেকজন মাজলুম, আরেকজন ন্যায়পরায়ণ বাদশা। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। 8 নাম্বার আমল। 9 নাম্বার আমল হচ্ছে আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
10 নম্বর আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তে পারবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস 3116 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যার শেষ কথা, যার শেষ জবান, যার শেষ বাক্য হবে লা ইলাহা, দাখালাল জান্নাহ, সে সরাসরি জান্নাতে চলে যাবে। দেখেন 11 নম্বর আমলটা কি? এটা বেশি বেশি আল্লাহর কাছে চাইবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, ওগো আল্লাহ, আমি আপনার কাছে সবকিছুর বিনিময়ে জান্নাত চাই। 12 নম্বর আমিন। 12 নম্বর আমল হচ্ছে ওয়ানাউযু বিকা মিনান নার, সবকিছুর বিনিময়ে আপনার কাছে আমি জাহান্নাম থেকে পানাহ চাই। ঠিক আছে, এই 12টা আমল আজকে বললাম। এই 12টা আমল আমাদেরকে রমাদান মাসে পড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। আমরা তো এই আমল করবো তো ইনশাআল্লাহ। তা আমরা যে খাবারের কথা বললাম আর ইফতারের কথা বললাম, এই ব্যাপারে আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেব আছেন, তো আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব আছেন, কেশিয়ার সাহেব আছেন, শাহ আলম ভাই, ওনার সাথে যোগাযোগ করবেন, নামটা লিখে দেন। দেখেন, এটা ফজিলত বর্ণনা করলাম, এই ফজিলত কিন্তু রমজানের পরে আর পাবেন। আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করতে বললাম। আমাদের সেক্রেটারি সাহেব কিছু কথা বলুন।